কিন্তু 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য কেউ যদি বিদেশ যায় তাহলে সেটা বুঝতেই হবে যে ভাই ডালে কিছু কালো জিনিস রয়েছে। রহস্য তো আছেই, সেই জন্য বিদেশ যাওয়ার জন্য এত পিড়াপিড়ি চলছিল। এখন এই সুটকেসের রহস্য কি আছে এটা তো আমরা বলতে পারবো না, ভবিষ্যতে হয়তো জানা যেতেও পারে। এই 25টা ব্যাগ নিয়ে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হিসাবে একটা অংশ মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আর ফেরতই আসবেন না। সংসার এখানে ছেড়েই দেবো, ওখানে মনে সংসার করবো, আলাদা বিয়ে টিয়ে করেছে, মনে পয়সা তো অভাব নেই। সুমিতকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে উঠলেন না বিদেশে সামাও পালাতেই হবে, কারণ সুমিত সব বলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি বা পুলিশ গ্রেপ্তার করার আগেই পাখি উড়ে গেল। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পেলেন বিদেশ যাওয়ার জন্য, আর এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা পজিটিভ জায়গা হয়ে দাঁড়ালো যে যেই টাকা তিনি এতদিন ধরে লুট করেছেন, প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেটাকে সরানোর একটা জায়গা পেয়ে গেলেন। বিদেশে যাচ্ছে, নিউ ইয়র্কে চোখ দেখাবেন, আমেরিকাতে গিয়ে চোখ দেখাবেন, কোটি কোটি টাকা খরচ। কিন্তু এর ফাঁকে একটা আইল্যান্ড রয়েছে, ক্যারিবিয়ান সাগরের ওপর যে আইল্যান্ডকে কেন্দ্র করে মূলত নানা বিতর্ক, ক্যামেন আইল্যান্ড নামে পরিচিত, যেটা খালি চোখে দেখতে পারবেন না। সেই আইল্যান্ডে কোনো ট্যাক্স লাগে না, কিচ্ছু লাগে না, সরকারি ট্যাক্স নেই, সেইখানে টাকা লোকানো আছে। এবং সেই টাকাটাকে সরিয়ে দেওয়ার জন্য মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রণকৌশলটা চালালেন। হাইকোর্টে তিনি প্রথমে গিয়েছিলেন এবং সিআইডির তরফে বারবার বলা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে অভিযোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিজে বাজানোটা নিয়ে অভিযোগ রয়েছে, জাল সই নিয়ে অভিযোগ রয়েছে, আরও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ফলে এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিদেশে যান তাহলে তিনি ফিরে নাও আসতে পারেন, এটাতে প্রবলেম হতে পারে, তদন্তের সমস্যা হতে পারে। যাই হোক, বিষয়টা নিয়ে হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তরফে কার্যত বলা হলো যে এরকম না, দরকার নেই, আপনারা একটু চেষ্টা করুন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে রাখা যায়। তারপর হাইকোর্ট নির্দেশ দিল, ঠিক আছে, ইটস ওকে, অসুবিধা নেই, আর এক কাজ করুন, SSKM একটা চিকিৎসকদের টিম তৈরি করা হোক, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ পরীক্ষা করে দেখুক, দেখে তারপর তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের চিকিৎসা হবে না বা ভারতের কোথাও চিকিৎসা হবে না, তাহলে ঠিক আছে, তিনি বিদেশে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু চিকিৎসাটা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে SSKM থেকে। একটা বিশেষ টিম তৈরি করার কার্যত নির্দেশ হাইকোর্ট থেকে দেওয়া হলো। কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাছে তো গেলেনই না, উল্টে সুপ্রিম কোর্টে গেলেন, আর সুপ্রিম কোর্টে পারমিশন পেয়ে গেলেন। তারপর চলে গেলেন হচ্ছে বিদেশে। এবার আমেরিকায় যখন যাচ্ছেন বা বিদেশে যখন যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 3 সপ্তাহের জন্য, অর্থাৎ 3 সপ্তাহ 21, 3 সপ্তাহের জন্য তিনি অনুমতি পেয়েছেন, আর নিয়ে যাচ্ছেন সঙ্গে 25টা ব্যাগ। 3 সপ্তাহের জন্য 25টা ব্যাগ। কত জামা কাপড়ের প্রয়োজনীয়তা হয় জানা নেই, তবে তার মধ্যে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। এই 25টা ব্যাগ নিয়ে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হিসাবে একটা অংশ মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আর ফেরতই আসবেন না, তার জন্য ব্যাগপত্রটা গুছিয়ে, সমস্ত কিছু গুছিয়ে দে দৌড় আমেরিকাতে পালানো। এবং যদিও বলা হচ্ছে যে কূটনৈতিক ভিসা অ্যাপ্লাই করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে, কিন্তু একটা অংশ সিআইডি পর্যন্ত মনে করছে, কারণ সিআইডি সুপ্রিম কোর্টে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার বিদেশে পালিয়ে যান তাহলে ফিরে আর আসবেন না, এদের প্রবলেম হতে পারে, অনেক কিছু সমস্যা দানা বাঁধতে পারে। যাই হোক, তা সত্ত্বেও গোটা বিষয়টা কার্যকর হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি জিতে গেলেন। কিভাবে জানেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি জিতে গেলেন, তার টাকাগুলো সরাতে পারলেন। ওনার আইনজীবী বলছেন যে না, মানে SSKM যাব না, যেখানে আমি দেখাই সেখানেই হচ্ছে যাব। তো মানে ওই আছে না, যেমন বেনি তেমনি রবে, চুল যাব না, তো অনেকটা সেরকম ব্যাপার। এবারে আমি এটা দেখছিলাম যে মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, SSKM হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে, মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। भागने के चक्कर में वो यहाँ से लाखों लाखों करोड़ रुपया यहाँ की गरीब जनता का मारा है, यहाँ तक मट्टी तक भेज दिया। आप क्या बोलें, तो भागेगा, वो लौट के थोड़े आएगा। রহস্য তো আছেই, সেই জন্য বিদেশ যাওয়ার জন্য এত পিড়াপিড়ি চলছিল। আমরা জানি একজন আম্মা ছিলেন দিল্লিতে, 28খানা সুটকেস নিয়ে এসেছিলেন।
এখন এই সুটকেসের রহস্য কি আছে এটা তো আমরা বলতে পারবো না, ভবিষ্যতে হয়তো জানা যেতেও পারে। ওটাই প্রশ্ন, পারমিশন নেওয়া হয়েছে মানুষের, যাচ্ছে সুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু 20টা সুটকেসের অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। এই যে এত লোকের টাকা লুট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রচুর টাকা লুট করেছেন, তো সেই টাকাটা আর মানুষ ফেরত পাবেন না। দেখুন, চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, জঙ্গল চুরি, নদী চুরি, তারপর আরও কি চাকরি চুরি, আরও অনেক কিছু চুরি আছে, আমি মনে করতে পারছি না। এত চুরির ঘটনা না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে তো পটু ছিলেন, এই এত কোটি কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, মানে বুঝতেই পারছেন আপনারা কত। এবং কয়েকদিন আগেও দেখা যাচ্ছিল যে সরকারি যে জমি, সেই জমিটাও চুরি করে নিয়েছিলেন, বেসরকারি হাতেও দিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই পালাচ্ছেন ঠিক যেই সময়টাতে সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সূত্র মারফত জানতে পারছি যে সুমিত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিভাবে টাকাগুলো পৌঁছেছে না পৌঁছেছে, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, কাদের মাধ্যমে টাকাগুলো পৌঁছেছে, সবটাই সিআইডির হাতে বা পুলিশের হাতে বা ভবনে ভবনে আধিকারিকদের হাতে তুলে দিয়েছে। ফলে সুমিতকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে উঠলেন, না বিদেশে সামহাও পালাতেই হবে, কারণ সুমিত সব বলে দিয়েছে। আজকে যদি সুমিতের এই প্রসঙ্গকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি অবশ্যম্ভাবী। হ্যাঁ, 2টি ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে সৈজাল কেলেঙ্কারি এবং আরেকটা হচ্ছে এই ডিজে বাজানো এই ঘটনাটাকে কেন্দ্র করে। কিন্তু বাকি অনেকগুলো কেস আছে, যেমন সেবাশ্রয় কেসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ পাননি। ফলে সেবাশ্রয়তে এমন কিছু কেস দায়ের হয়েছে যার মাধ্যমে এই ইচ্ছাকৃত খুন বা খুনের চেষ্টা, এই বিষয়টাকেও স্বাভাবিকভাবে ওই এফআইআরে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় সেবাশ্রয় সংক্রান্ত এফআইআর বা অভিযোগ রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন প্রবলেমটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, পুরোপুরি ঘিরে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে এই আবহে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন বিদেশে পালাতে। যখন সুমিতকে জেরা করা হচ্ছে, যখন তার পিএকে জেরা করা হচ্ছে, যে সুমিত সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে যখন জেরা করা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে পালাবেন। তবে যতদূর সম্ভব উনি কেন যেতে চাইছেন, উনি যখন এখানে সেবাশ্রম করে সাধারণ মানুষকে চিকিৎসা দিলেন, তখন উনি কেন চিকিৎসা নিতে পারছেন না ভারতবর্ষের এত ভালো ভালো হসপিটাল থাকতে? হ্যাঁ, তো আমার মনে হয় ওনার বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছা আছে, ওই জন্য উনি অন্য পথে চলেছেন। পথটা তো ওনার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে বা ভারতবর্ষের আইন রক্ষক যারা আছে তারা কি করে এই ধরনের সিদ্ধান্ত নিলেন এটাই বোঝা মুশকিল। কেন ওনারা কোনো অসুখ হলে বা কিছু হলে ওনারা কি ভারতবর্ষের বাইরে যে চিকিৎসা করছেন, ওনারা ভারতবর্ষের মধ্যেই করছেন। আমি আশা করি এই সিদ্ধান্তটা যেনারা নিয়েছেন সেটা ঠিক হয়নি। ওকে, সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, ও আসবে না। পালানোর চক্রে কি বলবো, বলা খুব মুশকিল। সবে সেটিং এর ব্যাপার আছে, বোঝা যাচ্ছে পুরো পুরো গুড়জল হয়ে গেছে একদম। সব মিলে ঝুলে সব জড়াজড়ি করছে, এখন সব ভালো খারাপ একসাথে মিলে মিলে গোবর জল হয়ে গেছে। রাজত্ব হাসপাতালে খালি কাঠামোটা আছে, ভেতরে তো মাল ফাঁকা, পুরো গোবর জল একদম, খালি ঘুটে দিচ্ছে আর গোবর খাচ্ছে। ও সংসার এখানে ছেড়েই দেবে, ওখানে মনে সংসার করবে। আলাদা বিয়ে টিয়ে করেছে, মনে পয়সা তো অভাব নেই, ওখানে একটা বিয়ে করে থেকে গেল, অসুবিধা কি আছে? টাকাগুলো তো বেঁচে গেল, ওখানে হাজার হাজার কোটি কোটি টাকা, অনেক সম্পত্তি থেকে তো বেঁচে গেল, দিতে তো আর হলো না। সুপ্রিম কোর্ট তো মাথা মোটা না, আমরা মাথা মোটা হতে পারি, কিন্তু উনি একজন পদে বসে আছে, তার মানে ওনাকে নিশ্চয়ই উনি ভাবনা চিন্তা করেই বলেছে। কিন্তু আমাদের একটা ভয় হচ্ছে, চলে গেলে এই টাকাগুলো উদ্ধার করা যাবে। মমতাই তো পিছিয়ে তো করে গেল, এত ভালো ভালো হাসপাতাল তৈরি করে গেল, উনি আমার স্বাস্থ্যমন্ত্রীও তো ছিল, তাও নিজেও একটা সেবাশ্রয় খুলেছিল। তা এর থেকে ভালো কি হতে পারে? নিজেদেরই তো হাতে সব। পালাতেও পারে, অত ব্যাগে অত লাগিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পালাতে পারে। হ্যাঁ, ইডি সিবিআই এইসব নিয়ে তো পালাতেই হবে, কিছু তো আছেই। মানে কলকাতায় চিকিৎসা হয় না, বড় বড় হসপিটাল আছে, ইন্ডিয়াতে অনেক বড় বড় হসপিটাল, মাদ্রাসে। যাই হোক, আলটিমেটলি পালাতে সক্ষম হলেন। 3 সপ্তাহ বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন কি ফিরবে না সেটা আমাদের জানা নেই, কিন্তু 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য কেউ যদি বিদেশ যায়, তাহলে সেটা বুঝতেই হবে যে ভাই ডালে কিছু কালো জিনিস রয়েছে, প্রবলেম আছে, সমস্যা আছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি বা পুলিশ
গ্রেপ্তার করার আগেই পাখি উড়ে গেল, যেটাকে বলা হয় পাখি উড়ে গেল। এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরত আসেন তাহলে সেটা সিআইডির কাছে বা পুলিশের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। আর যদি ফিরে না আসে তাহলে এই কেসটা জন্ডিস হয়। যাই হোক, ফিরে না এলে আরেকটা বিষয় কার্যকর হতে পারে, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে, ইন্টারপোলে বিভিন্ন রকম যে ছবি লিক বা ইত্যাদি তদন্ত প্রক্রিয়া সেটা চালু হয়ে যাবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালাচ্ছেন ঠিকই, বলছি ঠিকই যে পালিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি আদৌ পালিয়ে কতটা নিজেকে সেফ রাখতে পারবেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। কিন্তু ওই যে 3 সপ্তাহের জন্য যাওয়া মানে কেমন দ্বীপে যে 2 লক্ষ কোটি টাকা লোকানো রয়েছে, সেই টাকাটা সরিয়ে দেওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছিলেন, এবং সেই মতো করেই গোটা বিষয়টা এগোনোর একটা পরিকল্পনা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সেটা যদি সরে যায়, কেমন দ্বীপ থেকে যদি টাকা সরে যায়, তাহলে প্রবলেম শুরু হতে পারে। এইটাই হচ্ছে পয়েন্ট। আমার জানা নেই যে এরপরে তদন্ত প্রক্রিয়া কি করে এগোবে না এগোবে, বা শৈজাল কাণ্ড থেকে শুরু করে আর যতগুলো তদন্ত প্রক্রিয়া রয়েছে সেগুলো কিভাবে এগোতে থাকবে, সেগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন অবশ্যই আমাদের রয়েছে। তবে এখনো পর্যন্ত জানা নেই পরিস্থিতি কোন দিকে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পালালেন ঠিকই, আমি আবারও বলছি, পালিয়েও কিন্তু কুল হয়তো পাবেন না, এটাই কার্যত বলার ছিল। যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন বাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।